আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের নিরামিষ একটা তরকারি রেসিপি শেয়ার করব। আলু, ফুলকপি আর পনির দিয়ে গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে কিন্তু দারুণ সুস্বাদু লাগে এই রেসিপিটা। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের 4টে আলু, এরকম অর্ধেক করে কেটে রেখেছি, আর কয়েক পিস ফুলকপি। আলু আর ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন প্রথমেই পনিরের মধ্যে দিলাম 1/4 টেবিল স্পুন লবণ আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমরা পনিরটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণ আমরা এই তরকারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই দিলাম 5-6 পিস শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। খুবই সামান্য পরিমাণে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এই মশলাগুলো আমরা ভেজে নেব একদম লাল করে। তো এই যে মশলাগুলোকে কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে এই ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 1 ইঞ্চ আদা। এখন জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। আর এদিকে সর্ষের তেল ভালো করে গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলোকে আমরা উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। তো এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে পনিরটা আরেকটা সাইডে আমরা ভেজে নিচ্ছি। এইভাবে পনিরটাকে কিন্তু লাল করে ভেজে নিলে তরকারির মধ্যে খুবই স্বাদ হয় খেতে। তো এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আলুটা ছেড়ে দিলাম। আলুর মধ্যে 1/4 টেবিল স্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এই যে মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপি বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নেব। আর রান্নাটা করার জন্য কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা আর 1/4 টেবিল স্পুন গোটা জিরে। জিরে আর তেজপাতা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো প্রথমে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা। যেহেতু মশলাটা আমরা আগেই ভেজে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এই মশলাটাকে খুব বেশিক্ষণ কষাতে লাগবে না। তেলের মধ্যে মশলাটা দেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে আমরা ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। তো এই যে আলু ফুলকপি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এরকম মশলাটা ভেজে একবার তরকারি বানিয়ে দেখবেন, রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। যেহেতু মশলাটা আগে ভাজা থাকে, তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ মশলাটাকে কষাতে লাগে না। মাঝে এর মধ্যে আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তো আলু ফুলকপি দেওয়ার পর আরও 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়াও করে নিয়েছি। যেহেতু আলু আর ফুলকপিটা কাঁচা আছে, তার জন্য এর মধ্যে এখন আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করব। গরম জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আলু আর ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। তো দেখতেই পাচ্ছেন কাঁচা আছে, তো এখন আমি এর মধ্যে প্রয়োজন মতো জলটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। তো যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি, যাতে আলু আর ফুলকপি পুরো ডুবে থাকে। এখন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এই যে আমি ঢাকনা খুললাম 5 মিনিট পর। এখন দেখুন আলুটা দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনির দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য ভালো করে সব কিছু ফুটিয়ে নিতে হবে। শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, যদি থাকে বাড়িতে ধনেপাতা অবশ্যই অ্যাড করবেন। আর দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু একবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই আমাদের এই সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে।
অবশ্যই এভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।